আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, ফিদানের সফর কৌশলগত সম্পর্কের প্রথম ধাপ, রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার, বিনিয়োগ নিয়ে আলোচনা, প্রেসিডেন্ট এরদোগানকে ঢাকা সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের, সংসদ অধিবেশন আজ শুরু, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি হবে এই অধিবেশনেই, সরকারের পক্ষ থেকে এমন আভাস পাওয়া গেছে। সীমান্ত বৈঠক, বিএসএফকে যে বার্তা দিবে বিজিবি, ভারতের হেলিকপ্টার ও ড্রোন যেন প্রবেশ না করে, সীমান্তে পুশিং অপচেষ্টা, শূন্যরেখা থেকে বেশ কয়েকজনকে সরিয়ে নিয়েছে বিএসএফ, সংস্কারের পেচ কষে প্রবাসে আলী রিয়াজ, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, বিচার দেখতে চায় ভুক্তভোগী সবাই, 10 বছরে 6031 শিশু ধর্ষণের মামলা। রামিসার বাবা বললেন, 2 বাসার 3 ফুটেও শিশুদের নিরাপত্তা নেই। শিশুর বিরুদ্ধে যৌন সহিংসতা মামলায় 98% শাস্তি পাচ্ছে না। খরচের চাপে শিল্প খাত, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা। জবাব সন্তোষজনক না হলে 8 দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষের। জাতিসংঘের মর্যাদাপূর্ণ সম্মাননা পেলেন বাংলাদেশের প্রাণ হারানো 6 শান্তিরক্ষী। নিহত 6 বাংলাদেশিকে দ্য হামারশোল্ড পদকে ভূষিত করা হয়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ ও আলোচিত খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরান শক্তিশালী ও অহংকারী, তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে। এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। হরমুজে ড্রোন পাঠানোর জবাবে ইরানি রাডার স্থাপনায় মার্কিন হামলা, কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক মন্দার শঙ্কা, ওআইসিডি তাদের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের। মধ্য আফ্রিকায় প্রাণঘাতী ইবোলায় 84 জনের মৃত্যু, আক্রান্ত 500 জন। সাহারা মরুভূমিতে পিপাসায় 49 জনের মৃত্যু, প্রত্যন্ত এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় এ করুণ পরিণতি ঘটে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।